বেঈমানকে বেঈমান বলবোই, তাতে যা আছে হবে। যে বেঈমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। আর যাকে মাটির থেকে তুলে নিয়ে এসে টিকিট দিয়েছি, কেউ চিনতো নাকি? দল তো আমাকেও বলছে কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে, আমাকেও তো শুনতে হচ্ছে। তা আমি আর কি করব? আমি তো সেটাও দলকে বলছি। ববি হাকিমকে তো আমি আনিনি, অরূপ বিশ্বাসকে তো আমি আনিনি, তাহলে ওর নাম করে আমাকে কেন শুধু একমাত্র দায়ী করা হচ্ছে? ভারতবর্ষের পার্লামেন্টটা দেখতে পেয়েছে তো আমার জন্য। না না, ওসব ফালতু কথা বলে কি কমেন্টটা করেছি বলতে বলুন না। কথা বলেছেন সেটাও অভিযোগ করছেন। না না, কি অভিযোগটা সেটা কথাটা বলতে বলুন না আপনাদের কাছে। বলছে যে জাত তুলে নাকি কথা বলেছেন। না না, লিখে দেবো বলুন। মিথ্যে কথা বলছি। আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত তো রায় দিন না, কি আছে দিন, আমাকে দেখান। লড়াই চলবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। সাসপেন্ডেড ওরা হয়ে গেছে মানুষের কাছে, বাড়ি থেকে বেরোতে পারে না, একটা লোকের সঙ্গে কথা বলতে পারে না। 20 জন এমপি 20 জনে মিলে একটা মিটিং করতে পারেনি পশ্চিমবাংলায় 1.5 মাস 2 মাস ধরে। সাসপেন্ডেড হ্যাভ বিন, পিপলস হ্যাভ সাসপেন্ডেড দেম। যখন হাউস ছিল না, সে একটা নোটিশ করেছে, তাতে কল্যাণকে সাসপেন্ড করা হয়েছে। আমরা বলতে চাই যে এই যে কল্যাণ কি বলেছে কোন এমপিকে, সেটা যদি বলে থাকে তখন হাউস ছিল না, হাউসের চেয়ারম্যান ছিল না, প্রতিবাদ শোনার কোনো লোক ছিল না। আর কল্যাণকে যদি সাসপেন্ডই করবে তাহলে ওকে জবাব দেবার সুযোগ দিল না কেন? ওকে নোটিশটাই বা পড়ে শোনালো না কেন? আমরা স্পিকারের সাথে কথা বললাম, আমরা বলেছি সাসপেনশন অবিলম্বে তুলে নেওয়া হোক। আমরা তীব্র নিন্দা করছি যেভাবে পিছনের দরজা দিয়ে কল্যাণকে সরিয়ে দেবার চেষ্টা করা হলো, তার কারণ উনি আর্টিকুলেট, এবং এই সবই নিশিকান্ত দুবেকে দিয়ে হয়েছে, সরকার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। আমরা এই ঘটনার নিন্দা করছি, আমাদের প্রতিবাদ ছিল এবং চলবে। রিভিউ করার জন্য স্পিকার বলেছেন রিভিউ করে কালকে জানাবেন। বাদল অধিবেশনের তৃতীয় দিনে গোটা বাদল অধিবেশনের জন্যই সাসপেন্ড হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে কাকলে ঘোষ দস্তিদার মালা রায় সহ চিঠি লেখেন এবং 17 জন সাংসদ সেই চিঠিতে সই করেছেন। নারী বিদ্বেষী বলে তাকে অভিহিত করেছেন কাকলে ঘোষ দস্তিদার। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন মানসিকভাবে হতাশ হয়ে পড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে মিতালি বাগের কমপ্লেন হয়েছে, কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ রয়েছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। দেখুন, উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। কারণ গতকাল উনি দিদির কাছে প্রতারিত হয়েছেন 21শে জুলাইয়ের মঞ্চে, সেখানেও তিনি বেশি বকছিলেন, দিদি থামিয়ে দেন, ওনার প্রিয় দিদি। সেখানে উনি চিৎকার চেঁচামেচি করেন এবং তারপর মঞ্চ ছেড়ে চলে যান। তো হতাশাজনক জায়গায় পৌঁছে গেছেন, অত্যন্ত হতাশ, এবং টোটালটা এটা ফ্রাস্ট্রেশন থেকে ওনার ডেসপারেশন দেখা যাচ্ছে। আমার মনে হয় ওনার বিশ্রাম দরকার, এবং সেই জন্যই সম্ভবত স্পিকার সাহেব তার শারীরিক অবস্থা মানে মানসিক অবস্থা দেখে ওনাকে ব্রহ্মা ছুটিতে পাঠিয়েছেন। এবং আমি চাইবো যে উনি কাউন্সিলিংও করান একটু, কারণ এই ধরনের আচরণ সব জায়গাতে উনি করছেন, মানে লোকসভার ভেতরে শুধু করছেন এরকম নন, 21শে জুলাইয়ের মঞ্চে করেছেন। মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চিঠি দেওয়া হয়। 17 জন সাংসদ চিঠি দিয়েছিলেন, যে চিঠিতে সই করেন কাকলি ঘোষ দস্তিদার মালা রায়রা, এবং যার পরিপ্রেক্ষিতে সাসপেনশনের প্রস্তাব আনা হয়। ভোটাভুটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেনশনের পক্ষেই শিলমোহর পড়ে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।